মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে আপনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেছেন। টিনেজার থেকে শুরু করে মধ্যবয়স পর্যন্ত অনেক মহিলাই আমার কাছে এই সমস্যা নিয়ে আসেন, যাদের মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, যেখানে লোম থাকার কথা না সেখানে লোম হচ্ছে, বা যেখানে ছোট ছোট মাইনুট লোম থাকার কথা সেই লোমগুলো বড় হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু তারা অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন, সামাজিকভাবে তারা নিজেদেরকে হেয় প্রতিপন্ন মনে করেন। এখন কেন আমাদের এই মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম হয় এবং লোম হলে আমরা কি করব? অবাঞ্ছিত লোম সাধারণত হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে পারে, কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে, আবার কিছু চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। অবাঞ্ছিত লোম হলে আমরা যেটা করি, আমরা অনেকেই পার্লারে গিয়ে লোমগুলো টেনে টেনে তুলে ফেলি, অনেকেই বাড়িতেই নিজেরা বিভিন্নভাবে সুতার মাধ্যমে টেনে টেনে তুলে ফেলি, বা বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো দিয়ে আমরা চেষ্টা করি লোমগুলো যেন আর না বাড়ে। কিন্তু এটা কিন্তু কোনো পার্মানেন্ট চিকিৎসা না। কারো মুখে যদি লোম হয় তাহলে সেই লোম কেন হচ্ছে এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে, এবং লোম খুঁজে বের করতে হলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারই আপনার এই লোম হওয়ার কারণ খুঁজে বের করবেন। যদি লোম হওয়ার কারণ কোনো ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে সেই ওষুধ বন্ধ করে দিলে আপনি অনেকটাই ভালো থাকবেন। কিন্তু যদি আপনার হরমোনের পরিবর্তনের কারণে এই মুখে অবাঞ্ছিত লোম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই হরমোনটা ঠিক করার জন্য চিকিৎসা নিতে হবে। এখন হরমোন ঠিক করে ফেললে কি আপনার মুখের অবাঞ্ছিত লোম চলে যাবে? না, এই মুখের লোম হলে আমাদেরকে সমন্বিত চিকিৎসা করতে হয়। আপনার হরমোনে যদি সমস্যা থাকে, হরমোন ব্যালেন্স করার জন্য আমাদেরকে একদিকে যেমন চিকিৎসা করতে হবে, তেমনি মুখে যে লোমগুলো হয়ে গেছে সেই লোমগুলো রিমুভ করার জন্য বা ফেলে দেওয়ার জন্য আমাদেরকে চিকিৎসা নিতে হবে। তো লোম রিমুভ করার জন্য বা ফেলে দেওয়ার জন্য আমরা লেজার পদ্ধতি অবলম্বন করে থাকি। লেজারের মাধ্যমে কিন্তু আমরা এই লোমগুলো ফেলে দিতে পারি। মুখে লোম হলে আপনি নিজে নিজে লোমগুলো তুলে না ফেলে, বা লোম যদি আপনি তুলেও ফেলেন, আপনি কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং অবশ্যই আপনার এই মুখে অবাঞ্ছিত লোমের কারণ খুঁজে বের করতে হবে, চিকিৎসা নিতে হবে। আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আপনি অবাঞ্ছিত লোম দেখলেই অবাঞ্ছিত লোমের কারণ জানুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং অবাঞ্ছিত লোমের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন।